আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব কোরআন ও হাদিসের বর্ণিত একটি দোয়া নিয়ে, যেটিকে বলা হয় দোয়ায়ে ইনুস। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, আপনার ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত। হযরত ইউনূস আলাইহিস সালাম নিজের কওমকে ছেড়ে চলে গিয়েছেন। আল্লাহর অনুমতি ছাড়া চলে যাওয়ার কারণে তিনি এক বিশাল বিপদে পড়েন। সমুদ্রের মধ্যে তাকে একটি বিশাল মাছ গিলে ফেলেন। তিনি বন্দী হয়ে গেলেন মাছের পেটের অন্ধকারে। চারপাশে কেবল অন্ধকার, সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকার আর মাছের পেটের অন্ধকার। মোট এই তিন অন্ধকারে তিনি আবদ্ধ হয়ে গেলেন। সে ভীষণ দুঃসময়ে হযরত ইউনূস আলাইহিস সালাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, অতঃপর সে অন্ধকারের মধ্যে ডেকে বলল, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। তখন আমি তার দোয়া কবুল করলাম এবং তাকে দুঃখ থেকে মুক্তি দিলাম। আর আমি এইভাবে মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাস ও আল্লাহ দোয়া অর্থাৎ দোয়ায়ে ইনুস দিয়ে যখন কোনো মুমিন বান্দা দোয়া করবে, আল্লাহ তাআলা তা কবুল করবেন। প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এখানে তিনটা বিষয় লুকায়িত আছে। 1 নম্বর তাওহীদ, 2 নম্বর তাসবিহ, 3 নম্বর তাওবা। 1 নম্বর তাওহীদ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। 2 নম্বর তাসবিহ, আল্লাহ সর্বদা পবিত্র, তিনি সমস্ত দোষ থেকে, ত্রুটি থেকে মুক্ত। 3 নম্বর তওবা, নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ফিরে আসা। প্রিয় দর্শক, জীবনে কোনো বিপদ আল্লাহর রহমতের বাহিরে নয়। যে দোয়া হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের অন্ধকার থেকে মুক্তি দিয়েছে, সে দোয়া আজও আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে সংকটের মুহূর্তে, হতাশার সময় কিংবা তওবা করার সময় আমরা যেন বেশি বেশি পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমাদের জীবনের অন্ধকার দূর করে দিন, দুঃখ কষ্ট থেকে মুক্তি দিন এবং আখিরাতের সফলতার পথ খুলে দিন। আল্লাহুম্মা আমিন। আপনারা এতক্ষণ শুনলেন আলী ইসলামিক ভয়েস। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।